বৈষম্য বিরোধী আন্দোলন নিহতদের ন্যায় বিচার নিশ্চিতকরণ, আহত ও কারাবন্দী মিথ্যা হামলা জড়িতদেরকে সম্পূর্ণ বিনা খরচে আইনগত সহায়তা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট আমাদের আইনজীবীরা প্রস্তুত আছেন এবং সারা দেশের আইনজীবীদেরকে অনুরোধ করব তারা যেন এদেরকে আইনগত সহায়তা দেন। বিনা খরচে আমরা আইনগত সহায়তা দেব, সুপ্রিম কোর্টে দেব, সারা বাংলাদেশে দেব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দ্রুত কার্ফিউ প্রত্যাহার, সশস্ত্র বাহিনী বিজিবি সহ সকল বিশেষ বাহিনী প্রত্যাহার, ইন্টারনেট পুরোপুরি চালু করা, গণমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপ বন্ধের দাবি জানাচ্ছি। গ্রেপ্তারকৃত আইনজীবী, বিএনপি সহ সকল বিরোধী দলের নেতাকর্মী, শিক্ষার্থীদের বিরুদ্ধে, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যত মিথ্যা হামলা হয়েছে তার প্রত্যাহার, তাদের বিরুদ্ধে তাদের মুক্তি দাবি করছি। হ্যাঁ, এবং দালালভাবে রিমান্ড বন্ধ করতে হবে। দেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ছাত্রদের শিক্ষার সুযোগ করে দেওয়ার দাবি জানাচ্ছি। লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে রক্তের হোলি খেলা বন্ধ করার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সর্বশেষে আমরা মাননীয় প্রধান বিচারপতির নিকট দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য রাখছেন, এবার তাদের এবার কারোর ছাড় দেওয়া হবে না মামলা মোকদ্দমায়। তারপর থেকে যেন প্রত্যেক কোর্ট কাছারিতে সাধারণ মিথ্যা হামলার আসামিরা কিন্তু, যারা আসামি করা হয়েছে তারা কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না এবং বিনা কারণে বেআইনিভাবে গ্রেপ্তার করা হচ্ছে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, তার রিমান্ডে নেওয়া হচ্ছে। রিমান্ড বন্ধ করতে হবে মাননীয় প্রধান বিচারপতি, আপনি দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমাদের ব্রাশ কেসের গাইডলাইন অনুযায়ী, আইন সম্মান না হলে সেই রিমান্ড দেওয়ার জন্য সারা দেশের ম্যাজিস্ট্রেটদেরকে এবং এদের নির্দেশ দেওয়ার জন্য আপনি সবের অনুরোধ জানাচ্ছি। আর হাইকোর্টে আমরা এনডিসির জন্য গিয়েছিলাম, আমি নিজেও গিয়েছিলাম। আমাদের মাননীয় বিচারপতিরা বলছেন যে এখন তো সিচুয়েশনের কারণে এখন আমরা নেব না আইনজীবী। আমরা বিশ্বাস করতে পারি না দেশের সর্বোচ্চ আদালতে পরিস্থিতির কারণে কোনো মামলা নেবেন না, বিচার করবেন না। এটা আমি মনে করি এটা বিচার বিভাগের জন্য একটা অত্যন্ত খারাপ নজির হবে। মাননীয় প্রধান বিচারপতি, আপনি দয়া করে আপনি দৃষ্টি আকর্ষণ করছি, এই মিথ্যা হামলা গোনা সারা বাংলাদেশে যারা মামলায় অভিযুক্ত হয়েছে তারা যে অগ্রিম জামিন পায়, ওদের অগ্রিম জামিন শুনে যেন অগ্রিম জামিনের আবেদন শুনে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি এবং সারা বাংলাদেশে মিথ্যা হামলা যারা জেলে আছে তারা যেন ন্যায় বিচার পায় তাও নিশ্চিত করার জন্য আপনি দৃষ্টি আকর্ষণ করছি। এবং সর্বশেষ বলতে চাই, জীবন না সম্পদ পাও, জীবন মানে জীবন মানুষকে বাঁচাতে হবে, জীবনকে বাঁচাতে হবে। এবং এই সরকারের পতন পর্যন্ত আইনজীবীরা, ছাত্র, দেশবাসী আন্দোলন চালিয়ে যাবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।